নমস্কার নমস্কার দর্শক। আশা করবো আপনারা সকলেই ভালো আছেন। আপনাদেরকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। দেখুন, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে রাখছি। আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করবেন। দেখুন, ভারতবর্ষ দীর্ঘদিন পর, অর্থাৎ শেখ হাসিনার পতনের পর ভারতবর্ষ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখেছিল। অর্থাৎ ট্যুরিস্ট ভিসা ভারতবর্ষ কিন্তু খোলেনি। তো ভারতবর্ষ ট্যুরিস্ট ভিসা দিচ্ছিল না। এখন 28 তারিখ থেকে দীনেশ ত্রিবেদী তিনি বললেন যে ভারতবর্ষ ট্যুরিস্ট ভিসা দেবে এবং বাংলাদেশিদের জন্য ভারতবর্ষ ট্যুরিস্ট ভিসা দিচ্ছে। দেখুন, এটা ভারতবর্ষ ট্যুরিস্ট ভিসা দিচ্ছে, এটা ভালো কথা, কারণ আমাদের প্রতিবেশী একটি দেশ। অর্থাৎ ভারতীয়দের মনে তো দর্শক আর কখনোই বাংলাদেশ নিয়ে সেভাবে ঘৃণা ছিল না যতটা বাংলাদেশ ভারতবর্ষকে ঘৃণা করে। ভারতবর্ষ কখনোই বাংলাদেশকে হয়তো তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবেও ভাবে না, কারণ সত্যি ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে কোনো তুলনা হয় না। এবার 28 তারিখে যখনই এই ভিসার আবেদন শুরু হলো, রেকর্ড মানে বাংলাদেশে একদিনে 1 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে ভিসার জন্য, যেটা এই মুহূর্তের আপডেট আপনাদেরকে দিচ্ছি। এবং আমি যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকার একটি ভিসা কেন্দ্র। সেই ভিসা কেন্দ্রের আপনারা ছবি দেখতে পাচ্ছেন এবং সেখানে হাজার হাজার মানুষ। এটা ভেতরের ছবি, বাইরে কিন্তু এরকম প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লাইন রয়েছে, যেটুকু আমরা ছবিতে দেখেছি বা যেটুকু আমরা তথ্য পেলাম। শুধু লাইন রয়েছে তাই নয়, যারা সেখান থেকে আসছেন এরা কিন্তু বেশিরভাগই মুসলিম। মানে অনেকে বলবেন যে ঠিক আছে, ভারতবর্ষের ভিসা শুরু হয়ে গিয়েছে, তার মানে হয়তো হিন্দুরা বেশি পরিমাণে যাচ্ছে। এখানে কিন্তু হিন্দুরা বেশি পরিমাণে আসছেন না দর্শক। যারা আসছেন তাদের 80% মুসলিম, এবং মুসলিম পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি। অর্থাৎ যারা এই বাংলাদেশে বসে, আমি দেখুন সবার কথা বলছি না, যারা এই বাংলাদেশে যে মৌলবাদী, যে জামাতপন্থী যারা বক্তব্য রাখতেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারত ছাড়ো, ভারত চলে যাও, ভারতে থাকা যাবে না, এই যে বক্তব্যগুলি যারা রাখতেন, মানে বাংলাদেশে থাকা যাবে না, ভারতে চলে যাও হিন্দুরা, বা হিন্দুদের উপর আক্রমণ, মূর্তি করতে দেবো না, রামের মূর্তি আমরা বানাতে দেবো না। এখন আমি প্রশ্ন করছি যে এবার কি হচ্ছে? ভারতে তো সে আসতেই হচ্ছে ভাই। তো ভারতে যখন আসতে হচ্ছে, কারণ দেখুন এটা বাস্তবটা আপনাদেরকে মানতে হবে, বাংলাদেশের সামান্য জ্বরের ওষুধ খেতে গেলেও আপনাকে ভারতে আসতে হবে, সামান্য ইঞ্জিনিয়ারিং ভালো কলেজ থেকে পড়তে গেলেও আপনাকে ভারতবর্ষে আসতে হবে, সামান্য ভালো চাকরি করতে গেলেও আপনাকে ভারতবর্ষে আসতে হবে। কারণ যদি কোনো পড়াশোনা হোক, কোনো কোর্স হোক, কোনো চিকিৎসা হোক, আপনাকে যদি ভারতে 2 লাখ টাকা খরচ করতে হয়, আপনি যদি মালয়েশিয়া যান আপনাকে 8 লাখ খরচ করতে হবে, দুবাই গেলে আপনাকে 20 লাখ খরচ করতে হবে, অন্যান্য দেশে গেলে আপনার বাংলাদেশের পার্শ্ববর্তী কোনো দেশে গেলে সেই 12-13 লাখ খরচ করতে হবে। সিঙ্গাপুরে তো মানে ঢুকতেই পারবেন না, ওখানে এত রেস্ট্রিকশন এবং এত খরচ। একমাত্র ভারতই রয়েছে যারা স্বল্প খরচে অল্প টাকায় বাংলাদেশিদের তাদের চিকিৎসা হোক, পড়াশোনা হোক, সেটা করে দিতে পারে। এই কারণে বাংলাদেশের ভারতবর্ষে আসেন, এটা প্রধান কথা এবং প্রথম কথা। এবং উন্নত মানের পরিকাঠামো, ভারতবর্ষের পরিকাঠামো কিন্তু বিশ্বের অন্যতম সেরা। আপনি ভারতবর্ষে এসে হয়তো কোথাও দেখবেন একটু নোংরা আছে, সেই ছবিটা তুলে ধরবেন, এটা কিন্তু না। ভারতবর্ষ অনেক বড় দেশ, বিশ্বের 7ম বৃহত্তম দেশ, ফলে ভারতবর্ষের আয়তন অনেক। এখন কোথায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে, ওই ঘটনার সাথে তুলনা করলে হবে না। ভারতবর্ষের পরিকাঠামো বিশ্বের অন্যতম সেরা এবং কম খরচে, ফলে বাংলাদেশিদের ভারতবর্ষে আসতেই হবে। এবং এটা তার প্রমাণ, লক্ষ লক্ষ মানুষ তারা রীতিমতো, এখন যখন আমি এই ভিডিওটা করছি হয়তো দেখবেন এটা 2-3 লক্ষ ছাড়িয়ে গিয়েছে, এত মানুষ আবেদন করছেন ভারতে যেতে হবে। আমি তো কয়েকটি ভিডিও দেখলাম দর্শক, সেখানে ছোট ছোট বাচ্চা শিশুরা তারা বলছেন আমাকে চিকিৎসা করতে ভারতে একটু যেতে দিন। এটা আমাদের খারাপ লাগলো, সে যে কোনো ধর্ম হতে পারে, মুসলিম হিন্দু হবেন তাতে কোনো ব্যাপার না, কিন্তু এটা আমাদের খারাপ লাগছে যে ভারতবর্ষে আপনি যদি আসলে সুস্থ হয়ে যান, তাহলে কেন আপনি আসবেন না? ঠিক আছে, ভারতবর্ষ এটা করবে, কিন্তু বাংলাদেশি দর্শক, এই যে কয়েকজন, এই যে হাসনাত না কি নাম, আরেকজন দর্শক, সে তো একেবারে বাচ্চা ছেলে, দাড়ি গোপও ওঠেনি, সেও নাকি আবার ছাত্র আন্দোলন করেছে, বড় বড় মানে সাদা রঙের আমি পাঞ্জাবি ফাঞ্জাবি পরে দেখি, ওনার নামটা আমার মনে আসছেন না, সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য, ভারতবর্ষের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এবার কি হবে? মানে সামান্য লজ্জা সরমটুকু আপনাদের আছে তো? সামান্য লজ্জা সরমটুকু যেটুকু মনের মধ্যে থাকে, সেই লজ্জা সরমটুকু আছে তো? না সেটাও নেই, না সেটাও একেবারে উঠে গিয়েছে। দেখুন, ভারতবর্ষে আসবেন, ভারতবর্ষ কিন্তু কখনো বলবেন না আপনাকে হোটেল দেবো না, ভারতবর্ষ বলবে না আপনাকে খেতে দেবো না, আপনি থাকবেন, হোটেল দেবে, ভারতবর্ষ সবই আগে যা দিত এখনো তাই দেবে। কারণ কি, ভারতবর্ষ এই এই পাগল, এই যারা রয়েছেন, এই পাগলই বলবো আমি, এই যারা বিক্ষিপ্ত কিছু মানুষ রয়েছেন, 1%-2%, এদেরকে ভারতবর্ষের নাগরিকরা কখনো সিরিয়াসলি নেন না। এরা কি বলবে, এরা তো নিজেরাই কিছু বোঝে না, নিজেরাই কিছু জানেন না, নিজেদের এদের শিক্ষার হার হয়তো কিছু রয়েছে কিনা, কিছু পড়েছেন কিনা জীবনে জানেন না। ছোটবেলা থেকে একটা লাঠি নিয়ে, একটা বাঁশ নিয়ে এবং একটা কলা গাছ নিয়ে তারা ভারতবর্ষ দখল করবে।
এবং তাদের বড় বড় বক্তব্য, একেবারে ভারতবর্ষের সব জায়গা আমরা নিয়ে নেবো, আমরা এই করব, সেভেন সিস্টার দখল করব। তো ভাই সেভেন সিস্টার যখন দখল করবেন তো আপনাকে ভারতবর্ষ সেই কলকাতাতেই আসতে হচ্ছে, আপনাকে পরিষেবা পেতে সেই কলকাতাতেই আসতে হচ্ছে। এটা মাথায় রাখবেন, কারণ ভবিষ্যতে এই সমস্ত বক্তব্য যদি বন্ধ করে, মানে আবার যদি শুরু করেন, ভারতবর্ষ যদি আবার বন্ধ করে দেয়, তাহলে এই এই যে বক্তব্যের জন্য ভারতবর্ষ বন্ধ করে দিলে আপনার একার জন্য হাজার হাজার বাংলাদেশের নাগরিক তারা কিন্তু কষ্ট পাবেন। কারণ আমি মনে করি বাংলাদেশের এখনো 80% মানুষ ভালো, তারা মুসলিম হতেই পারেন, হিন্দু হতেই পারেন, কোনো ব্যাপার না, কিন্তু এই 20% যারা এই উগ্র জামাতপন্থী এখনো পাকিস্তানকে বন্ধু মনে করে। আরে পাকিস্তানের কি আছে, নিজেরা খেতে পারে না, নিজেরা একটি রুটি 3 জন 4 জন 8 জন 10 জন ভাগ করে খায়। এই তো কয়েকদিন আগে পাকিস্তানের বিস্ফোরণ হলো, আপনারা দেখেছেন যে সেখানে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছে না পাকিস্তান দেশকে। তো এই হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তান আপনাকে কি সাহায্য করবে, পাকিস্তান আপনাকে কি দেবে? ওদের দেওয়ার মতন কিছু নেই, ওরা নিজেরাই কিছু মানে নিজেদের দেশেই কিছু নেই, আপনাদেরকে কি দেবে পাকিস্তান? ভারতবর্ষের বিরোধিতা করে দিলাম, একেবারে ভারতবর্ষের কথা বলে দিলাম, ভারতবর্ষের বিরোধিতা করে রাস্তায় নামলাম, ভারতবর্ষের বিরোধিতা করে এটা করলাম ওটা করলাম, এগুলি করে আলটিমেটলি কোনো লাভ হবে না। বাংলাদেশকে সুস্থ থাকতে গেলে ভারতবর্ষের দরকার, বাংলাদেশকে ভালো থাকতে গেলে ভারতবর্ষের দরকার, বাংলাদেশের মানে ভালোভাবে দর্শক চলতে গেলেও ভারতবর্ষকে দরকার। আদারওয়াইজ কিন্তু এই বাংলাদেশ এবং ভারতবর্ষের সম্পর্ক খারাপ হলে বাংলাদেশেরই ক্ষতি, ভারতবর্ষের কোনো ক্ষতি না। ভারতবর্ষ দেখেছেন বাংলাদেশ যাচ্ছে, ভারতবর্ষের কোনো দেখুন, আপনি এমবেসিতে গিয়ে দেখবেন, দেখবেন সেখানে কোনো লাইন রয়েছে নেই। কিন্তু বাংলাদেশের আপনি দেখবেন যেখানে যাবেন, এখন আমি ফেসবুক বিভিন্ন জায়গাতে চোখ রাখলে আপনারা দেখবেন হাজার হাজার মানুষ আবেদন করছেন, কমেন্ট করছেন, কি করে যাবো দাদা, কি করে আসবো, কি করে ভারতবর্ষে যাব, কত টাকা লাগছে, কত দিন লাগছে, কি কি ডকুমেন্টস লাগছে। এটা বাংলাদেশের যারা আবেদন করছেন বিষয়, তারা এটা করছে। এখন ভারতবর্ষকেও দর্শক কিছুটা নজর রাখতে হবে। যেমন একেবারে ইচ্ছে মতন ঢুকে গেলাম, ঢুকে গিয়ে ব্যাস আর বেরিয়ে যাওয়ার কোনো নাম নেই, ভারতবর্ষে এবার থেকে যাই, আর বাংলাদেশে ফিরে যাব না, তারপরে থেকে গিয়ে আস্তে আস্তে ভারতবর্ষের বিরোধিতাটা ভারতের মধ্য থেকে শুরু করি। ভারতবর্ষকে চিহ্নিত করতে হবে যে যারা আসছেন তারা ফিরে যাচ্ছেন কিনা, ভিসা নিয়ে যারা আসছেন তারা ফিরে যাচ্ছেন কিনা, তারা কোথায় রয়েছেন, কি করছেন, কেন এসছেন, এগুলিও ভারতবর্ষকে এবার নজর রাখতে হবে। কারণ বাংলাদেশের যতই এখন এরা আসবেন, হয়তো আসার জন্য ভালো ভালো কথা বলবেন যে ভারত ভালো দেশ, এই দেশ ওই দেশ, কিন্তু আবার বাংলাদেশে ফিরে গেলে এরা যখন মৌলবাদীদের চাপে পড়বেন, এই মৌলবাদী যারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে ধর্মীয় উস্কানি দেয়, ধর্মীয় উস্কানি খেয়ে দেয়, কোনো কাজ নেই, মানে সারাদিন কোনো কাজ করবে না, শুধু ধর্মীয় উস্কানি, একেবারে হিন্দু ভারতবর্ষ বলে ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করতে হবে, কেন ভারতে হিন্দুরা থাকে তাই, এটা কোনো কথা হলো? এদের ধর্মীয় উস্কানি এই যারা দিয়েছেন এদেরকে চিহ্নিত করে ভারতবর্ষে এদেরকে কিন্তু ঢোকা নিষিদ্ধ করতে হবে। বাকি সাধারণ মানুষ আসবেন তো আসবেন, কোনো ব্যাপার না। এবং ভারতবর্ষকে নজর রাখা উচিত যে ভাই এখানে এরা কি করছেন, এরা কোথা থেকে আসছেন, এসেও বা কি করছেন, কোথায় থাকছেন, কি খাচ্ছেন, কোন হোটেলে রয়েছেন, এবং কি কারণে এসছেন, কতদিন পর এনারা বেরিয়ে যাবে, এটা ভারতবর্ষকে নজর রাখতে হবে। আদারওয়াইজ এরা কিন্তু ঢুকে গিয়ে যেহেতু এই ধর্মীয় উস্কানি এরা আবারও শুনবেন, আবারও এদের মাথায় থাকবে, ফলে ভারত বিরোধী কাজ কিন্তু এরা করতে পারে। এদেরকে আমি দর্শক ভারতবর্ষের বন্ধু বলে ভারতবর্ষে এটা আমরা মনে করি না, কারণ এরা বাংলাদেশে যখন থাকাকালীন বা বাংলাদেশে গিয়ে কিন্তু আলটিমেটলি ভারত বিরোধিতাই করবে। এবং আমি তো বলবো শেষ করার আগে যে সামান্য লজ্জা শরমটুকু থাকলে এরপর কিন্তু আর এই সমস্ত কথা আপনারা বলবেন না, যারাই দেখছেন বাংলাদেশ থেকে বা দেখবেন, এই সমস্ত কথা আর বলবেন না। ভারত বিরোধিতা করে কি হচ্ছে, সেই ভারতীয় তো আসতে হচ্ছে। একদিনে লক্ষ লক্ষ মানুষের আবেদন জমা করেছে, ভাবতে পারছেন? এই আমেরিকার ভিসা খুললেও এত হবে না, আমেরিকা যদি অ্যালাউ করে দেয় তাহলেও এত মানুষ যাবে না, ভারতবর্ষে যত মানুষের আবেদন জমা পড়েছে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এবং মাথায় রেখেই ভবিষ্যতে যে কথাগুলি বলবেন একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। তো বলবেন দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন এই ভিডিও নিয়ে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ দর্শক।